হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমি কোনো ব্লগার না। আমি এই ভিডিওটা করছি আমার নিজের জন্য। পাশাপাশি কারো যদি পছন্দ হয় সেক্ষেত্রে আমার ভিডিওগুলো দেখতে পারে। আমি অনেক ট্রাভেল করি। প্রিভিয়াসলি আমি অনেকগুলো দেশে ভিজিট করি। তো আমি যখন আমার ফোনটা চেঞ্জ করি তখন আমি আমার একটা ড্রাইভে স্পেশালি অ্যাকচুয়ালি পেন ড্রাইভে রাখি। সো পেন ড্রাইভটা দেন ক্র্যাশ করে অ্যান্ড আমি প্রায় 60টা দেশের যত ভিডিও ফটোস ছিল সব আমি হারিয়ে ফেলি। সো দ্যাটস ওয়াই আমি চিন্তা করলাম যে আমার যত ট্রাভেল ভিডিও ফটোস সব আমি সোশ্যাল মিডিয়াতে রেখে দিব। ভিডিওগুলো স্পেশালি ইউটিউবে রেখে দিব যাতে করে আমি পরবর্তীতে নিজে দেখতে পারি এবং অন্যরা যদি পছন্দ করে সেক্ষেত্রে তারাও দেখতে পারে। আমাকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে পারেন। আমি ভেরি সুন ইউরোপে যাব ট্রাভেল করতে। সো ওই ভিডিওগুলো আপনারা পাবেন নিশ্চয়ই। তো আজকে যাচ্ছি সাজেকে হুট করে প্ল্যান করে যাচ্ছি। সাজেকে এর আগে আমি কখনো যাইনি। অনেকগুলা ডেস্টিনেশনে আমি গিয়েছি বাংলাদেশের যে ট্যুরিস্ট স্পটগুলো আছে, সাজেকে আমার যাওয়া হয়নি। আরেকটা হলো টাঙ্গুর হাওর, যেগুলো রিসেন্টলি ভাইরাল লাস্ট ফিউ ইয়ার্সের মধ্যে হয়েছে, ওগুলোতে আমার যাওয়া হয়নি এখন পর্যন্ত। তো দেখতে থাকুন। আমরা এটা হলো সাজেকে যাওয়ার পথে, খুবই সুন্দর। যাওয়া আসার পাহাড়ে কোথাও বেড়াইতে গেলে যাওয়া আসার রাস্তাটা খুব সুন্দর হয়, এটা এনজয় করার মতো। এই ট্রিপটা অ্যাকচুয়ালি আমার ওয়াইফের জন্য, বিকজ আমি ইউরোপে যাচ্ছি একা একাই, ও যাচ্ছে না। দ্যাটস ওয়াই ওকে নিয়ে কোথাও একটা বেরিয়ে আসার জন্য যাচ্ছিলাম কোনো প্ল্যান ছাড়াই। এই যে আমরা দীঘিনালা আর্মি ক্যাম্প যেটা, ওখানে চলে আসছি। সো এখান থেকে আর্মিরা যেটা করে প্রোটোকল দিয়ে বা কি বলে এটাকে, হোয়াট এভার, প্রোটোকল দিয়ে নিয়ে যায় সাজেক পর্যন্ত। সামনে একটা আর্মি গাড়ি থাকে, পিছনে একটা আর্মি গাড়ি থাকে, আর ট্যুরিস্টদের যতগুলা ভেহিকেল আছে সবগুলাই মাঝখানে থাকে। তো এখানে ফ্রেশ ট্রেশ হওয়া যায়, পাশাপাশি টুকটাক খাওয়া দাওয়া করা যায়। সম্প্রীতি নামে একটা আর্মিদের ক্যান্টিন আছে, সো এখানে টুকটাক খাবার দাবার পাবেন আপনারা। এখানে এসে দেখলাম যে পার্সোনাল কার নিয়েও অনেকেই আসলো। তখন আমার আফসোস হচ্ছিল যে আমি তো নিজেই গাড়ি চালিয়ে আসতে পারতাম। পরে আবার চিন্তা করলাম না, এই পাহাড়ি রাস্তায় খুব টাফ হইতো আর কি, কারণ রাস্তাটা বেশ ন্যারো, আর ওরা যেভাবে গাড়ি চালায়, ও মাই গড। এই যে আমরা সাজেকের রাঙ্গামাটি সাজেক থানায় ওইখানে চলে আসছি। এখানে হলো ক্রসিং হয়, মানে ওই পাশ থেকে সাজেকের যারা ব্যাক করে ওরা, প্লাস হলো যারা সাজেকে যাচ্ছে তাদের সাথে ক্রসিংয়ের জায়গা হলো এটা। দেন আবার যাচ্ছি সুন্দর পাহাড়। ভিডিওতে অনেক নয়েজ থাকতে পারে, সো একটু কষ্ট করে দেখবেন। আর এই যে বাচ্চাগুলা হলো ওয়েট করে, ওরা আসলে বাই বাই দেয়, যেটা এটা ফর চকলেটস। সো আপনারা যারা নেক্সট টাইম সাজেক যাবেন অনেক চকলেট নিয়ে যাবেন, যাতে করে ওই যে বাচ্চাগুলা যারা দাঁড়ায় থাকে ওরা চকলেটের জন্যই দাঁড়ায় থাকে।
সো ওদেরকে চকলেট থ্রো করতে পারেন। একটু খেয়াল করতে হবে যে ওরা আবার গাড়ির সামনে চলে না আসে। এই পাহাড়টা বেশ সুন্দর ছিল, খুবই সুন্দর। মানে পাহাড়ের সৌন্দর্যটা, ওই যে সাজেক দেখা যাচ্ছে, পাহাড়ের সৌন্দর্যটা আসলে খালি চোখে যদ্দূর এনজয় করা যায়, ভিডিওতে ওরকম আসে না। খালি চোখে অনেক বেশি সুন্দর পাহাড়। এখানে হলো আমরা একটু থামলাম রেস্ট নেওয়ার জন্য, গাড়ি গরম হয়ে যায়, সো রেস্ট নেওয়ার জন্য এখানে থামে। এরপরে হলো যে শুধু উপরের দিকে উঠবো আমরা, উপরের দিকে উঠলেই আমরা সাজেকে পৌঁছে যাব আর কি। এই যে আবার রওনা দিয়ে দিল। এখান থেকে সাজেকের রিসোর্টগুলো শুরু হয়ে গেল অলরেডি। খালি ছিল না তো, এটা জানি না, ওইটা তো বাংলাদেশ টাইম। এটা তো বাংলাদেশ টাইম, বাংলাদেশ ভিউ না এগুলা। এটা হলো সাজেকের মেইন পয়েন্ট। আপনারা নিশ্চয়ই অনেক ভিডিও ছবি দেখছেন। সো এখানে একটু ক্রাউড। তো আমরা যে রিসোর্টটা বুক করেছিলাম এটা একটু ডিস্টেন্সে, আরও পরে ম্যাকপল্লি রিসোর্ট, বেশ সুন্দর এবং নিরিবিলি। এখানে তো বেশ কেওয়াজ থাকে যদি উইকেন্ডসগুলোতে আপনারা যান বা সরকারি ছুটির দিনে যান। তো আমরা ওয়ার্কিং ডেতে গিয়েছিলাম যাতে কেওয়াজ কম থাকে, কারণ আগে শুনেছিলাম যে প্রচুর কেওয়াজ থাকে সাজেকে, যেহেতু ছোট একটা জায়গা। এই যে এটা হলো আমাদের রিসোর্টে আমরা চলে এসেছি, বেশ সুন্দর। আরেকটা ভিডিও আছে, একসাথে তো এত বড় ভিডিও দেওয়া পসিবল না। সো আরেকটা ভিডিও আছে আমার, যেটাতে মানে পুরা রিসোর্টের ভিউগুলা সব আছে।